আগের দিন কাসলে রাত্রিবেলা পৌঁছেছিলাম। পরিবেশটা ঠিকমতো বুঝতে পারিনি, তবে পরের দিন সকালের পরিবেশটা দেখে জাস্ট অবাক। এতগুলো পাহাড়ের মাঝখানে আমরা আছি একটা পাহাড়ের ছোট্ট একটা টেন্টে। কত দূরের রাস্তায় গাড়ি বাস যাচ্ছে, একদম ছোট ছোট দেখা যাচ্ছে। এই দিন রাতেই আমাদের ট্রেন চণ্ডীগড় থেকে, আর তার আগে কাসলে সাইট সিইংও আছে। ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও, ম্যাগি আর চা। খুব বেশি দেরি করিনি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে 11টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। ভিউটা জাস্ট অসাধারণ ছিল। জলের আওয়াজ, পাখির ডাক সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ, একেবারে শান্ত আর নিস্তব্ধ। এবার আমরা এসে গেছি অত্যন্ত বিখ্যাত একটা জায়গা, গুরুদুয়ারা সাহিব মানিকারানে। এখন আছি গুরুদুয়ারা মানিকারানে কাসলে, আর এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে 24 ঘন্টা গরম জল পড়ে। কাসলের মানিকারান গুরুদুয়ারার এটাই বিস্ময় যে এই জায়গার জলটা এতটাই গরম ধোঁয়া বেরোচ্ছে, আর পাশেই এই জলটা একদম ঠান্ডা। পাশাপাশি দুটো, কিন্তু এটা এতটাই গরম যে ধোঁয়া উঠছে, আর এইটা বয়ে যাচ্ছে যেটা ঠান্ডা জল। অবাস্তব জিনিস একদম। এই যে বাইরে যে গরম জলটা দেখালাম, এইটাই হচ্ছে ভেতরের পোর্শন যেখানে সবাই স্নান করে, আর দেখো ধোঁয়া উঠছে এখান থেকে। তারপর গেলাম দরবার সাহিবের ভেতরে। এখানে লঙ্গারও আছে, কিন্তু আমাদের হাতে অতটাও সময় ছিল না, আর জাস্ট ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়েছিলাম, তাই আর লঙ্গারে খাওয়া হয়নি। এখানের প্রসাদ ছিল হালুয়া। তবে কাসলের অবিশ্বাস্য চমক আরও বাকি আছে, যেটা শেয়ার করব নেক্সট পার্টে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।